হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে স্টাফ নার্স রিক্রুটমেন্ট, তার পাশাপাশি সিএইচও রিক্রুটমেন্ট এবং আরও আদার্স পারিপার্শ্বিক কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে ডিসকাস করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো। তোমাদের মধ্যে থেকে প্রচুর সংখ্যক কিন্তু কোয়ারি আসছে যে আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে কথা জানিয়েছিলেন যে আগামী 2 বছর রিক্রুটমেন্ট এর প্রসেস আপাতত বন্ধ থাকছে, বা এরকম কিছু যে বিষয়টা রিক্রুটমেন্ট সংক্রান্ত যে বিষয়টা বলা হয়েছিল আগামী 2 বছরে যে রিক্রুটমেন্ট পরে হবে, এই সংক্রান্ত বিষয়ে অলরেডি তোমরা বিভিন্ন ধরনের কোয়ারি করছো এবং তোমাদের মধ্যেও অনেকে উদ্বিগ্ন রয়েছো, বিষয়টা নিয়ে অনেকে প্যানিক রয়েছে। আর ডিটেলস তথ্যটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আদৌ কি রিক্রুটমেন্ট 2 বছরের জন্য থমকে গেল, বা আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো ডিসকাস করা হবে। প্রথমে যে বিষয়টা বলে রাখি যে 2025-এ যে রিক্রুটমেন্ট হয়েছিল, 2025-এ যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্ট সম্ভবত জুলাই আগস্ট মান্থে জুলাই আগস্ট মান্থে এটা বিজ্ঞপ্তি এসেছিল। এর পাশাপাশি এটার সম্পূর্ণ হয়েছিল রিক্রুটমেন্টটা 2026-এ সম্ভবত এটা মার্চ মাসের মধ্যে এটা কমপ্লিট হয়েছিল। অর্থাৎ যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ রয়েছে যে কোনো রিক্রুটমেন্ট প্রকাশিত হতে, সেটাকে কমপ্লিট করতে সেটা সময় লাগে এবং এই সময়টা প্রায় 1 বছরের কাছাকাছি, 1 ইয়ার এক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো। যে কোনো রিক্রুটমেন্ট প্রকাশিত হলো, ধরে নাও যদি আজকে রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয় অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে, এটা পরের বছরে মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু চলে যাবে, কারণ অনেকটাই লেন্দি প্রসেস থাকে রিক্রুটমেন্ট কমপ্লিট করার জন্য, প্রায় 1 বছরের কাছাকাছি। এর পাশাপাশি যেহেতু হেলথ সেক্টর সবথেকে বড় সেক্টরগুলির মধ্যে অন্যতম এবং এখানে এমার্জেন্সি সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে, হেলথ সেক্টর আরও অন্যান্য সেক্টরের যেহেতু রিক্রুটমেন্ট হবে, তাই আশা করা যাচ্ছে যে আগামী দিনে হেলথ সেক্টরেও কিন্তু রিক্রুটমেন্ট হবে। আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর যে বক্তব্য শুনেছি, তোমরা প্রত্যেকেই শুনেছো, সেটা সেইভাবে হয়তো ব্যাখ্যা করা হয়নি বা তোমাদের কাছে ইনফরমেশনসটা পৌঁছায়নি। রিক্রুটমেন্ট যথারীতি হবে এবং যে কোনো রিক্রুটমেন্ট কমপ্লিট করার জন্য অ্যাটলিস্ট 1 ইয়ার কিন্তু সময় প্রয়োজন, 1 থেকে 1.5 বছরের একটা সময় লাগে যে কোনো রিক্রুটমেন্ট কমপ্লিট করার জন্য। যেহেতু তোমরা প্রত্যেকেই তোমাদের নলেজের মধ্যে রয়েছে যে নতুন বোর্ড গঠিত হবে, খুব সম্ভবত যে বোর্ড রয়েছে অর্থাৎ WBHRB বোর্ডের মাধ্যমে এতদিন রিক্রুটমেন্ট হতো। হেলথ ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্ট হয়েছে সেই সমস্ত রিক্রুটমেন্ট মূলত হয়েছে WBHRB স্টাফ নার্স বোর্ডের মাধ্যমে, অর্থাৎ এই বোর্ডের মাধ্যমে স্টাফ নার্স রিক্রুটমেন্ট হয়েছে, GDMO রিক্রুটমেন্ট হয়েছে, পাশাপাশি এর সাথে ফার্মাসিস্ট এবং মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট রিক্রুটমেন্ট হয়েছে এই WBHRB বোর্ডের মাধ্যমে। এটা ধারাবাহিকভাবে হয়ে আসছে এবং এই বিষয়টা ধারাবাহিকভাবে হয়ে আসছে এই কারণেই, কারণ 2021 থেকে অলরেডি এডু নার্সিং তন্ময়সার অর্থাৎ আমাদের যে চ্যানেল রয়েছে সেটা আমরা ভিডিও করে আসছি এবং তোমাদের জন্য সুবিধার্থে এই ধরনের ভিডিও দেওয়া হয়। 2021-এও রিক্রুটমেন্ট হয়েছিল এবং 2021-এ যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটা 2022 পর্যন্ত কার্যকর ছিল, অর্থাৎ 2021-এ রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়ে সেটা 22-এ কমপ্লিট হয়েছিল। তার পাশাপাশি 2023 এবং 24-এ রিক্রুটমেন্ট হয়নি, গত সরকারের আমলে রিক্রুটমেন্ট 2023-24-এ কিন্তু হয়নি। তার পরিবর্তে 2022-23-এ সিএইচও রিক্রুটমেন্ট হয়েছিল, তারপরে আরও একবার সিএইচও রিক্রুটমেন্ট হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে বিষয়টা অনেকেই কিন্তু উদ্বিগ্ন রয়েছে, কারণ
এই ব্যাপারটা নিয়ে অনেকেই বারবার মেসেজ করছো যে আগামী 2 বছর কি রিক্রুটমেন্ট প্রকাশিত হবে কি না। এছাড়াও অনেকে অলরেডি জব ছেড়ে দিয়েছো, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ। এবার যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ রয়েছে, এখানে কতগুলো বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে, কারণ বিষয়গুলি এতটাই গুরুত্বপূর্ণ যে এর ওপর এই বিষয়গুলির সঙ্গে অনেক কিছু বিষয় নির্ভর করে রয়েছে। তোমাদের পারিপার্শ্বিক হোক বা আনুষঙ্গিক অনেক কিছু বিষয় নির্ভর করে রয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে অনেক ক্যান্ডিডেট জব করতে এবং জব থেকে রিজাইন দিয়েছো। প্রাইভেটে যারা জব করতে অনেকেই রয়েছে যারা ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য জব করছো না, জব থেকে রিজাইন দিয়েছো। এবার তারা আলটিমেট কি করবে, এই একটা বিষয় রয়েছে। 2 নম্বর রয়েছে এর সাথে যে যারা বাড়িতে বসে এখন প্রিপারেশন নিচ্ছ তারা কি করবে, এটা একটা বিষয়। যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ তারা কি করবে, প্রথমে 1 বাই 1 ক্লিয়ার করে যাব বিষয়গুলি। প্রথমে যে বিষয়টা বলবো, যারা অলরেডি জব থেকে রিজাইন দিয়েছো এবং বাড়িতে বসে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে অপশন দুটো থাকতে পারে। এবার ডিসিশনটা আলটিমেট তোমাকে নিতে হবে যে কী ডিসিশন নেবে, কারণ অলরেডি তুমি জব ছেড়ে দিয়েছো। তাহলে এক্ষেত্রে নতুন করে জবের জন্য আবেদন করতে হবে, এই একটা বিষয় রয়েছে। প্রাইভেটে বিভিন্ন যে অর্গানাইজেশনগুলি রয়েছে সেখানে জবের জন্য আবেদন করা, এর সাথে প্রিপারেশন কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। যেভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ সেইভাবে প্রিপারেশন বা স্টাডি তোমাদের কিন্তু করে যেতে হবে। এর পাশাপাশি 2 নম্বর যে বিষয়টা রয়েছে, 2 নম্বর যে বিষয় বললাম, যারা বাড়িতে পড়াশোনা করছিলে, যারা চাকরির জন্য আবেদনও করনি, এর আগে জবও করনি, প্রাইভেটে জব করনি, তারা যেহেতু তোমরা সময় পাচ্ছ তাই তোমরাও কিন্তু প্রাইভেট জবের জন্য আবেদন তোমরা করবে। তোমাদের বাড়ির আশেপাশে হোক বা যেখানে হোক, যেটা তোমাদের পছন্দ সেখানে চাকরির জন্য আবেদন তোমরা করবে বা সিভি ড্রপ করবে। চাকরি করতে করতে, অর্থাৎ একদিকে তোমার হাতে জব থাকছে, এর সাথে স্টাডি বা প্রিপারেশন যেটাই বলবে সেটা তুমি বাড়িতে বসে করছো। এর ফলে কি হবে, তোমাদের মধ্যে যে ডিপ্রেশন কাজ করছে, জবের মধ্যে থাকলে ডিপ্রেশন কাজ করবে না, কারণ অনেকেই কিন্তু ডিপ্রেশনের মধ্যে রয়েছে এবং বিভিন্ন ধরনের চিন্তাধারা তোমাদের মাথাতে আসছে। তার ফলে কি, 1 নম্বর যে কথাটি বললাম, জবের সঙ্গে যুক্ত থাকলে এই বিষয়টা তোমাদের মাথায় আসবে না বা ডিপ্রেশন আসবে না। এর সঙ্গে অ্যাটলিস্ট দিনে 3 থেকে 4 ঘন্টা, সম্ভব হলে এটা আরও বেশি 5 থেকে 6 ঘন্টা অবশ্যই কিন্তু স্টাডি করবে, কারণ স্টাডি আলটিমেট করতে হবে, তোমাদের হাতে কোনো অপশন নেই। কারণ তোমাকে ভবিষ্যতে যখনই ভ্যাকেন্সি প্রকাশিত হবে সেখানে কিন্তু তোমাকে ভালো পারফর্ম করতে হবে, এবং ভালো পারফর্ম করার জন্য তোমাকে কিন্তু স্টাডির কোনো বিকল্প নেই। সেটা আজকেই যদি প্রকাশিত হয় রিক্রুটমেন্ট, বা আগামী 6 মাস পর যদি প্রকাশিত হয়, বা আগামী 3 মাস পর যদি প্রকাশিত হয়, বা সেটা যদি 1 বছর পরেও প্রকাশিত হয়, তার জন্য প্রস্তুতি তোমাকে হাইয়েস্ট লেভেলের নিতে হবে, যেটাতে তুমি নিজে স্যাটিসফাই হও যে আমি প্রস্তুতি আমার মতন নিতে পেরেছি। এর পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, যারা JEE-PBN ক্যান্ডিডেট রয়েছে, JEE-PBN ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা JEE-PBN এক্সাম দিয়েছো এবং র্যাঙ্ক করেছো। তোমরা, যদিও কাউন্সেলিং প্রসেসটা শুরু হয়নি, কাউন্সেলিং প্রসেস যেটা রয়েছে কয়েকদিনের মধ্যেই শুরু হবে। তাহলে তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা JEE-PBN ক্যান্ডিডেট রয়েছে, তাদের কি করা উচিত? তোমাদের অবশ্যই, এটা আমার ব্যক্তিগত মতবাদ বা মতামত যেটাই বলতে পারো, বাকিটা তোমরা চিন্তা ভাবনা করবে যে নিজের কি করা উচিত, কারণ নিজের পজিশন, নিজের অবস্থান নিজে সব থেকে ভালো বেটার ফিল করবে অন্য কেউ বোঝার থেকে। সেটা হচ্ছে যারা JEE-PBN বা PBSC-তে যারা সুযোগ পাচ্ছ, PBSC নার্সিংয়ে যারা সুযোগ পাচ্ছ তারা অবশ্যই কিন্তু PBSC-টা করে নাও। যারা সুযোগ পাচ্ছ PBSC-টা অবশ্যই করে নাও, কারণ পরের দিকে তোমার এই ডিগ্রিটা তোমার কাজে লাগবে। এই ডিগ্রিটা পরের দিকে
রাজ্য বা কেন্দ্রের যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলি রয়েছে, রাজ্য অথবা কেন্দ্রের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি, সেখানে তোমার এই ডিগ্রিটা কিন্তু কাজে লাগবে। তাই প্রত্যেককে বলবো যারা জেইপি মেনের সুযোগ পাবে তারা অবশ্যই করে নেবে। বাকি বিষয়টা ডিসিশন তোমাকে নিতে হবে, কারণ কোনো কিছু সুপার ইম্পোজ করা হচ্ছে না কারোর ওপর। সমস্ত ডিসিশনটা ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশনস, এটা তোমার চিন্তাধারা। পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, প্রিপারেশন কিন্তু তোমাদের অবশ্যই নিতে হবে। প্রিপারেশন তুমি আজ নাও বা কাল নাও, অ্যাটলিস্ট তোমাকে প্রিপারেশনের মধ্যে থাকতে হবে যাতে ডিপ্রেশন না আসে। তার জন্য যে বইগুলি রয়েছে তোমাদের কাছে সেই বইগুলি অবশ্যই স্টাডি করবে। এখানে লিঙ্কে কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, সেই বইগুলি অবশ্যই স্টাডি করবে, যেমন পিয়ার যাদবের ভলিউম 1, 2, পাশাপাশি টার্গেট হাই বা আরও আদার্স কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে ডেসক্রিপশান বক্সে। এছাড়া যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন নেবে, তারা প্রিপারেশনের জন্য ডাইরেক্ট প্রিপারেশন যারা নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো যে আমি মেম্বারশিপ নিতে চাই, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে, ডিটেলস তথ্যটা তোমরা পেয়ে যাবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাবে।